ও আচ্ছা, কার সাথে কথা বলার কথা ছিল না? মালিহার সাথে না? মালিহা কি আছে? जी सर। ওকে जी सर। মালিহা, হাউ আর ইউ টুডে? आई एम फाइन टुडे, हाउ आर यू? আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। আর ইউ এট হোম? Yes, I am at home. হাউ আর ইউর ফ্যামিলি মেম্বার্স? My family members are fine. আর ফাইন। ডিড ইউ গো টু ইউর স্কুল টুডে? Yes, I went to school today. উইল ইউ গো টুমরো? No, I won't go to school tomorrow. ওয়ার ডিড ইউ সেলিব্রেট ঈদ উল আজহা? I celebrated Eid al-Adha at my village. At your village. How many days did you stay at your village for Eid vacation? I stayed 3 days for Eid vacation at my village. Did you enjoy that? Yes, I enjoyed that. You enjoyed. Okay. Did you go to anywhere, any relative's house or any places? No, I didn't go You any didn't. relatives. Where do you live? I live in Kumilla. Is it city or village? It is city. City. Do you like your city? Yes, I like my city Why? because Kumilla is a beautiful city and it's my birthplace, and I study here, and my all family members live in Kumilla. For these reasons, you love your city, right? Yes. Do you want to change your city? For example, in future, you would love to change your home. You would love to move to Dhaka or Chattogram, anything like that. No, I don't want to change my city. You love your city. That's good. Okay, in city, what kind of transport do you use to go anywhere? Could you repeat, please? In Kumilla city, what kind of transport do you usually use to go anywhere? I usually use a CNG rickshaw for go to anywhere. Are there buses in Kumilla city? Yes, there are buses in Kumilla city, but we don't use. Are there any rail or rail systems in Kumilla city? Mm, yes, I'm talking about city. there I'm not are. talking about the train goes through or goes over Kumilla. I am talking about city. For example, in Dhaka Oh, city, there is a metro rail. So, is there any facility like that, metro rail or anything like? yes, there are. কুমিল্লাতে মেট্রো রেল কই পাবে ভাই? মেট্রো রেল স্যার, ট্রেন আছে ওই যে। Yeah, train goes over Kumilla city, but train does not serve in Kumilla city. Okay, there is no service in Kumilla city, train service. Well, Malia, how long do you practice or how much time do you spend to improve your speaking? When I get more time, I practice 1 or 2 hours, and when I don't get enough time, then I practice 30 minutes. Okay, thank you, Maliha. Okay, sir.
যাক, পরাদের নাই হচ্ছে নাইম, জান্নাতুল নাইম, সুমা, জাবেদ, কেয়া, এনামুল, উর্মিলা, রবিউল, নির্ঝর, কাশেম, যারা রেশমি, যারা পড়া দেন নাই নেক্সট ক্লাসে রেডি থাকবেন পড়া দেওয়ার জন্য। আবার এটার মানে এই না যে নেক্সট ক্লাসে পড়া দেওয়ার ভয় আর জয়েন করবেন না, এই কাজ করবেন না। যাক, আমরা হ্যাভ হ্যাজ শিখেছি আপনাদেরকে। প্রেজেন্ট পারফেক্ট কেমন? প্রেজেন্ট পারফেক্ট, কেউ কোনো কিছু করেছে, খেয়েছে, গিয়েছে, লিখেছে, শিখেছে কেমন? আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ধরেন কোনো কিছু স্ক্রিনে আপাতত দেখার দরকার না, আমাকে শুনে। কোনো কিছু একটা সময় ধরে হচ্ছে। ফর এক্সাম্পল, 100 বছর আগে শুরু হয়েছে কাজটা, এখনো চলতেছে। অথবা সকালে শুরু হয়েছে, এখনো চলছে কাজটা। অথবা আপনারা যে এখানে ক্লাস করতেছেন 1 মাস ধরে, সাপোজ আপনি বলতেছেন আমি 1 মাস ধরে ইংলিশ শিখতেছি, জেবি এডু এক্সপ্লোর। তাহলে 1 মাস আগে, 1 বছর আগে, সকাল থেকে, গতকাল থেকে, 1 সপ্তাহ ধরে, 50 বছর ধরে, 10 দিন ধরে, 5 সপ্তাহ থেকে, এই যে সময়গুলা থেকে কেউ কোন একটা কাজ শুরু করেছে, এখনো চলতেছে কাজ, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। সাপোজ আপনি বলতেছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আপনাকে আপনার ফ্রেন্ড ফোন করলে কি খবর, কি করো, আপনি বলতেছেন বাসায় ভাই, সকাল থেকে বৃষ্টি হইতেছে, বাইরে যাইতে পারতেছি না। এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকালে শুরু হয়েছে বৃষ্টি, এখনো চলতেছে, সকাল থেকে হচ্ছে। এখন আপনাকে জিজ্ঞেস করলো, কিরে অর্পিতা, তুই স্কুলে কেন আসোস না? আপনি বলতেছেন আমি 3 দিন ধরে জ্বরে ভুগতেছি রে বোন, এই জন্য আসতে পারিনি। এই যে 3 দিন ধরে জ্বরে ভুগতেছি, সেজন্য আসতে পারিনি। আপনাকে কেউ জিজ্ঞেস করলো তুমি কি ইংলিশ শিখো নাকি? আপনি বললেন হ্যাঁ শিখি। তো কোথায় শিখো? অমুক জায়গায়। অমুক জায়গায় 1 মাস ধরে ইংলিশ শিখতেছি, ইমপ্রুভ হচ্ছে, 1 মাস ধরে শিখতেছি। আপনাকে কেউ জিজ্ঞেস করলো তোমার আব্বু কি করে? আপনি বললেন যে আমার আব্বু তো জব করে, উনি 15 বছর ধরে সরকারি চাকরি করতেছে, 15 বছর ধরে, 20 বছর ধরে সরকারি চাকরি করতেছে। আপনাকে জিজ্ঞেস করলো তোমার মা কি করে? আপনি বলতেছেন আম্মু তো রান্না করতেছে সে সকাল থেকে। ছোট ভাই কি করতেছে? সে তো ঘুমাইতেছে 2 ঘন্টা যাবত। রফিক কি করে? রফিক তো কথা বলতেছে অনেকক্ষণ ধরে, কথা বলতেছে অনেকক্ষণ। এই যে একটা কাজ শুরু হয়েছে, সেটা 5 মিনিট আগেও শুরু হতে পারে, 100 বছর আগেও শুরু হতে পারে। এই কাজটা কিন্তু এখনো শেষ হয়নি, চলতেছে। যে শুরু করছে কাজটা, সে কাজটা কিন্তু এখনো করতেছে। ধরেন আমরা যে ক্লাস শুরু করলাম 9টা 30-এ, তখন আমরা বলতে পারবো কি আমরা 9টা 30 থেকে ক্লাস করতেছি? দেখেন, 9টা 30-এ ক্লাস শুরু করেছি, এখনো কিন্তু ক্লাসটা চলতেছে, কিন্তু শেষ হয়নি। শুরুটা হয়েছে 9টা 30-এ, এখন এটা কন্টিনিউ চলছে। তাহলে যে কাজটা শুরু হয়েছে অতীতে একটা সময়, এখনো চলছে, চলমান, এখনো চলছে, শুরু হয়েছে, এখনো চলছে, শুরু হয়েছে, এখনো চলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হলো ভার্বটা অবশ্যই কি করতে হবে, আই এন জি করে দিতে হবে। এখন আসেন প্রেজেন্ট পারফেক্ট। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব, প্রেজেন্ট পারফেক্ট, ধরেন পৃথিবীতে প্রেজেন্ট পারফেক্ট বলতে কিছু নেই, বলে যাবে। যখন আমরা কোনো কাজ বলবো যে অতীতে শুরু হয়ে এখনো করছি, একটা কাজ করছি, চলছে, আমি খাচ্ছি সকাল থেকে, সে সকাল থেকে ঘুমাচ্ছে। আমার বউ 15 বছর ধরে জব জব করতেছে, সে 3 দিন ধরে জ্বরে ভুগতেছে। আমি 1 মাস ধরে ইংলিশ শিখতেছি, জেবি স্যার আমাকে 1 মাস ধরে ইংলিশ শিখাচ্ছে। সে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সে সকাল থেকে কথা বলতেছে। যে কোনো কিছু অতীতে শুরু হয়ে এখনো চলছে, আমরা তখন ইউজ করবো কে করতেছে, সাবজেক্ট। কাজটা কে করছে? সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। কারোর সাথে হ্যাভ এটা জানেন, কারোর সাথে। এরপরে বিন একটা আসবে, বিন, বিন, বিন। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, 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 বিন। দুই ঠোঁট একসাথ করে ভ, বিন, হ্যাভ বিন,
হ্যাজ বিন, তাহলে আই হ্যাভ বিন, হি হ্যাজ বিন, আই হ্যাভ বিন, হি হ্যাজ বিন। কি করতেছে? ধরেন আমি শিখাচ্ছি, 1 ঘন্টা ধরে আপনাদেরকে ইংলিশ শিখাচ্ছি না, 9:30 থেকে 10:30 এখন, তাহলে আই হ্যাভ বিন টিচিং, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 1 আওয়ার। তো আই হ্যাভ বিন টিচিং ইউ ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে ইংরেজি শিখেছি আপনাদের। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট, বৃষ্টির সাবজেক্ট হচ্ছে ইট, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আপনার আব্বু সরকারি চাকরি করে 20 বছর ধরে, আপনি বলতেছেন মাই ফাদার হ্যাজ বিন ডুইং আ জব or doing a government job for 20 years, 20 বছর ধরে আমার আব্বু একটা সরকারি চাকরি করছে। আপনার ছোট ভাই ধরেন 2 ঘন্টা ধরে ফোনে কথা বলতেছে, আপনি বিরক্ত হয়ে মাকে বলতেছেন দেখো সে 2 ঘন্টা ধরে ফোনে কথা বলতেছে। তাহলে ছোট ভাই, হ্যাতে বাংলায় যেটা বলে, যেটা নোয়াখালী ভাষায় হ্যাতে অথবা হিতি, তাহলে হ্যাতে 2 ঘন্টা ধরে কথা বলতেছে। হি হ্যাজ বিন টকিং ফর 2 আওয়ার্স ওভার ফোন, সে মোবাইলে 2 ঘন্টা ধরে কথা বলতেছে। আপনার আব্বু আপনাকে ফোন দিল, বললো যে তোমার মা কি করে, রান্না কি রেডি হয়েছে কিনা, আপনি বললেন না আম্মু তো 2 ঘন্টা ধরে রান্না করতেছে, মাই মাদার হ্যাজ বিন কুকিং ফর 2 আওয়ার্স। এখন কেউ একজন অসুস্থ, আপনি বলতেছেন আমি 2 দিন যাবত জ্বরে ভুগতেছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম, সাফারের পরে সাফার মানে ভুয়া, সাফারের পর একটা ফ্রম ইউজ করতে হয়, সাফার ফ্রম, এটা হচ্ছে তারা জমজ, জমজ মানে বুঝেন, এটা বড় অপারেশন করলে তারা একজন আরেকজন ছেড়ে যায়, এটাকে ফ্রেজাল ভার্ব বলে, অর্থাৎ প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ বলে। সাফার ফ্রম কি হবে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম, সাফারিং ফ্রম ফিভার ফর 2 ডেজ, ফর 3 ডেজ, 2 দিন ধরে 3 দিন ধরে জ্বরে ভুগতেছে। তাহলে কেউ কোনো কিছু শুরু করেছে, এখনো করছে। আপনারা কি আছেন তখন নাকি? ইয়েস স্যার। জি স্যার আছি। জি স্যার আছি। কেউ কোনো কিছু শুরু করেছে অতীতে, এখনো চলছে, শুরু করেছে এখনো চলছে, একেবারে সহজ জিনিস। আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা জানার দরকার নেই, শুধু কোনটা প্রেজেন্ট পারফেক্ট কোনটা কি, এগুলো এগুলো ভুলে যান, এগুলো আমি মনে করি জানার দরকার। জাস্ট সেন্সে আসেন, সেন্স, সেন্স কি, একটা লোক একটা কাজ শুরু করছে, সেটা এখনো সে করতেছে, সেটা 1 ঘন্টা আগে শুরু করছে, 10 মিনিট আগে শুরু করছে, 10 দিন আগে শুরু করছে, 20 বছর আগে শুরু করছে, 50 বছর আগে শুরু করছে, সেটা এখনো চলতেছে, শুরু করছে এখনো চলতেছে, কাজটা করতেছে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কেউ কোনো কিছু করতেছে, বিন 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 বিন, হ্যাভ বিন হ্যাজ বিন ঠোঁটস্থ করবেন, এরপর আইএনজি করতে হবে ভার্বটাকে। এখন আপনি নিজে নিজে সেন্টেন্স তৈরি করুন, নিজে নিজে, যে আমি 2 মাস ধরে ইংলিশ শিখতেছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 মান্থস। সে আমাকে সকাল থেকে ফোন দিচ্ছে, বিরক্ত হয়ে গেছেন, সে আমাকে সকাল থেকে ফোন দিচ্ছে, অযথা ফোন দিচ্ছে। হি হ্যাজ বিন কলিং মি সিন্স মর্নিং, অযথা মানে কি, উইদাউট এনি রিজন, উইদাউট ভ্যালিড রিজন, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া। সে আমাকে ফোন দিচ্ছে, সে আমাকে বিরক্ত করতেছে, সে আমাকে 1 মাস ধরে বিরক্ত করতেছে। হি হ্যাজ বিন ভ্যাক্সিং ইউ, ভ্যাক্সিন ভ্যাক্স, আচ্ছা ভ্যাক্স বাদ দেন, হি হ্যাজ বিন ডিস্টার্বিং মি, অথবা আর কি কি আছে, বিরক্ত করা, ডিস্টার্ব, ভ্যাক্স, ভিই এক্স, ভ্যাক্স মানে বিরক্ত করা। আরো কি কি শব্দ আছে, সে আমাকে বিরক্ত করতেছে, ইরিটেট বিরক্ত করা, ইরিটেটিং মি, ভ্যাক্সিং মি, ডিস্টার্বিং মি। কতদিন ধরে, 1 মাস ধরে, ফর 1 মান্থ। এখন আসেন আপনাদের যে প্রবলেমটা হবে, এখন এই যে কোথাও ফর ইউজ হচ্ছে, কোথাও সিন্স ইউজ হচ্ছে, এখন কোথায় যাবে, কোথায় কোনটা ইউজ করবেন, দেখেন ঠান্ডা মাথায় খেয়াল করবেন, এগুলো কিন্তু বিভিন্ন এক্সামেও আসে, বিভিন্ন এক্সামে আসে। এখন আপনি ধরেন এরকম যদি বলেন সকাল থেকে বৃষ্টি হইতেছে, আপনি ইংলিশ করে ফেলতেছেন ইট ইজ রেইনিং,
সিন্স মর্নিং, ইট ইজ রেনিং সিন্স মর্নিং, বলে ফেললেন আর কি। হ্যাঁ হয়েছে, আমরা বুঝতে পারছি সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনি যদি গ্রামারে আসেন, সঠিক ইংলিশে আসেন, দিস ইজ রং। কারণ ইট ইজ রেনিং বলছেন, এখানে হবে যেহেতু সকাল থেকে শুরু হয়েছে, এখনো চলছে, অতীতে শুরু হয়ে এখনো চলছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ওকে, দেখেন ফরটা কখন, এই যে দৌড়ে যাবত, 3 দিন ধরে, বলেন না, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা যাবত সে কথা বলতেছে, 3 দিন ধরে সে অসুস্থ, 4 দিন ধরে সে জ্বরে ভুগতেছে। দৌড়ে যাবত ফর, দৌড়ে যাবত একটা অ্যামাউন্ট, একটা টাইম, 10 দিন, 5 মিনিট, 20 মিনিট, 2 সপ্তাহ, 1 সপ্তাহ, একটা সময় ধরে, একটা সময় ধরে, 2 দিন ধরে, 2 ঘন্টা ধরে, 3 সপ্তাহ ধরে, 3 মাস ধরে, 3 বছর ধরে, 10 বছর ধরে, 10 বছর যাবত, 5 বছর যাবত, তখন ফর, 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 ফর 2 hours, 2 days, 3 days, 1 week, 5 months, 6 months, 2 years, 5 years ধরে যাবত, 3 বছর ধরে, 3 যুগ ধরে, 2 সপ্তাহ ধরে, 3 দিন ধরে, 3 দিন যাবত ফর। আর হতে থেকে কোনো একটা সময় হতে, সকাল হতে, অথবা সকাল থেকে, গতকাল থেকে, গত পরশু থেকে, 10 সাল থেকে, 15 সাল থেকে, 1991 সাল, 2000 সাল থেকে, হতে থেকে সিন্স, যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। এই দেখেন এখানে কিছু এক্সাম্পল আছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকাতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হি হ্যাজ বিন স্লিপিং সিন্স, সকাল থেকে ঘুমাচ্ছে। I have been learning English at JB EduX School for 1 month. 1 মাস ধরে JB EduX ইংলিশ শিখছি। They have been playing cricket in the field since morning. তারা সকাল থেকে, since morning, সকাল থেকে মাঠে খেলছে। Abrar has been doing the job for 2 years. আবরার 2 বছর ধরে চাকরিটি করতেছে। এখানে আপনার আবরার জায়গায় বাবা দিয়ে দেন। আমার আব্বু 20 বছর ধরে সরকারি চাকরি করছে। My father has been doing a government job for 20 years. আদিল has been watching TV for 5 hours. আদিল 5 ঘন্টা ধরে টিভি দেখতেছে। আপনার ছোট বোন ধরেন 2 ঘন্টা ধরে ফোনে কথা বলতেছে, আপনি বলতেছেন, মায়ের কাছে অভিযোগ দিচ্ছে, দেখো মা, কেয়া 2 ঘন্টা ধরে কথা বলতেছে ফোন, কতবার বলতেছি কথা স্টপ করতে। তাহলে কি বলবেন, কেয়া হ্যাজ বিন টকিং ওভার ফোন ফর কত ঘন্টা, 2 ঘন্টা, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে কথা বলছে। তাহলে কেউ কোনো কিছু করছে একটা সময় ধরে, সময় হতে, যখন এভাবে আমরা use করি। ওগুলো নেগেটিভ করবেন, কিভাবে করবেন, হ্যাজেন্ট, হ্যাভেন, হ্যাজেন্ট, হ্যাভেন। কারণ পাস্ট একটা আছে, হ্যাড, হ্যাড দিয়ে, হচ্ছিল, করতেছিল, বাংলাটা এরকম হবে, কিন্তু সাধারণত এটা ইউজ করবেন হ্যাভ হ্যাজ বিন, কেউ কোনো কিছু করছে, হ্যাড বিন করতেছিল, এটা খুব ইউজ হয় না, খুব হয় না, মাঝে মাঝে হয়। বাট আপনারা এটাকে ফোকাস, একই জিনিস বাংলা হয় যে করতেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, হ্যাড বিন, এটা ইউজ খুবই কম হয়, এটা ইউজ হয় বেশি। তবুও দেখবেন, নিজেদের মতো করে দেখে নিবেন, ফিউচারে কোনো কিছু একটা সময় ধরে হতে থাকে। আমার কাছে মনে হচ্ছে 3 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকে, এই যে হতে থাকবে 3 ঘন্টা ধরে, ভবিষ্যতে কোনো কিছু হতে থাকবে, তখন আপনি উইল হ্যাভ বিন রেনিং। আমার কাছে মনে হচ্ছে, ইট সিমস টু মি দ্যাট, আমার কাছে মনে হচ্ছে, ইট উইল হ্যাভ বিন, ইট উইল হ্যাভ বিন রেনিং, ইট উইল হ্যাভ বিন রেনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে, এরকম খুব কম ইউজ হয়। ভবিষ্যতে কোনো একটা সময় ধরে কিছু হতে থাকবে, 2 মাস ধরে আমি ইংলিশ শিখতে থাকবো, 3 বছর ধরে আমি কথা বলতে থাকবো, এরকম যদি আপনারা বলে থাকে না, তাহলে এইভাবে ইউজ করবো। বাট এখানে আমরা তিনটের মধ্যে বেশি ফোকাস করবো কোনটা, হ্যাভ বিন, হ্যাজ বিন, কোনো কিছু শুরু হয়েছে, চলছে, শুরু হয়েছে, এখনো চলছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্স 12 প্রকার ঠিকই, কিন্তু 12 প্রকারের মধ্যে 6 প্রকার ইউজ করে। এই 6 প্রকার কোনগুলো আমি দেখাই দিচ্ছি, আপনারা নিশ্চয়ই নাই, কেমন
জি না স্যার আছি। আছেন? থাকলে ভালো, না আছি থাকলেও স্যার, ভালো। আছি স্যার। জি স্যার আছি। পৃথিবীতে স্যার না থাকলে আমার কেমনে ভালো? ওই তো, পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। নাথিং স্ট্যান্ডস ইন দিস ওয়ার্ল্ড। কিছুই থেমে থাকে না, নাথিং, নাথিং। কেউ জয়েন করলেও ক্লাস হয়ে যাবে, না করলেও ক্লাস হয়ে যাবে। কেউ আমার সাথে কথা বললেও হবে, না বললেও। কেউ আপনার সাথে কথা বললেও আপনার দিন চলে যাবে, না বললেও চলে যাবে। নাথিং স্ট্যান্ডস, কিছুই থেমে থাকে না। এই যে 12 প্রকার টেন্স, এটা এক নজরে, এট এ গ্ল্যান্স, এক নজরে দেখেন। আই গো টু স্কুল, স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এই তিনোটার বিকল্প নাই, নাই, নাই। কন্টিনিউয়াস, আম গোয়িং টু স্কুল, স্কুলে যাচ্ছি। এই চারটা, মানে আপনি এই চারটা ছাড়া অচল। অচল মিন্স অচল। অচল মিন্স অচল। অচল ইংলিশ কি? প্যারালাইজ নাকি? ওকে। এরপরে দেখেন, এই যে হ্যাভ হ্যাজ বার্থডে, পারফেক্টটা নিশ্চয়ই পারফেক্ট। জি, হ্যাভ হ্যাজ বার্থডে, পারফেক্ট। কেমন? এরপর পারফেক্ট কন্টিনিউয়াস দেখেন। তাহলে এই 1 2 3, প্রথম তিনটা সারিতে, তিনটে। এরপরে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি স্কুলে যাই, স্কুলে গিয়েছিলাম, স্কুলে যাব, স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়েছি, সকাল থেকে স্কুলে যাচ্ছি। এই ছয়টাকে বেশি বেশি ফোকাস করতে হবে। চাইলে সবগুলোই করবেন, শিখে রাখবেন। কারণ সাপোজ আপনি একটা টিউশন পাইলেন, অথবা আপনি স্কুলের টিচার, হোয়াট এভার ইউ আর, মানে আপনার কাঁধে একটা রেসপন্সিবিলিটি এসে গেছে, আপনাকে ইংলিশ শিখাইতে হবে একজন। এখন কি করবেন? টেন্স তো আপনি পারেন না ঠিক করতে। তখন আপনি এই ছয়টা সেন্টেন্স, এই ছয়টা 12টা দেখে নেন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাবো। আম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাড গন টু স্কুল বিফোর ইউ ওয়েন্ট, তুমি যাওয়ার আগে আমি স্কুলে গিয়েছিলাম। আই উইল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়ে গিয়ে থাকবো। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম। আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো। 12 প্রকার টেন্স শেষ। বাট আপনারা পসিবল হলে 12 প্রকারই দেখেন, বাট ফোকাস করতে হবে অন সিক্স সিক্স টেন্সেস: প্রেজেন্ট, past, future, present continuous, present perfect, present perfect continuous। এই ছয়টার বেশি 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 বলছে। উইদাউট these 6 tenses you can't speak English accurately। অ্যাকুরেট মানে ভুল ছাড়া, ঠিক আছে? এগুলোতে ফোকাস করতে হবে। এখানে আমাদের 6 সেন্টেন্স দেয়া আছে, দেখে নিবেন। আমি আরেকটা দেখাচ্ছি। 6 সেন্টেন্স: প্রেজেন্ট পারফেক্ট, এটা পাঠিয়ে দিব ক্লাসে পরে। এই যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে কাজ করতেছি। দেখো, ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে। আই হ্যাভ বিন প্লেইং ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে খেলতেছি, 30 মিনিট ধরে পড়তেছি, এভাবে। আই দিয়ে হলো, ইউ দিয়ে আছে, দে দিয়ে আছে, উই দিয়ে আছে, হি, এর পরে হ্যাজ হয়, জারিফ হ্যাজ, নাম আসলে। এরপর 6 সেন্টেন্স আছে, দেখেন। 6 সেন্টেন্স: হ্যাভেন্ট, প্রশ্ন করতে হ্যাভ দিয়ে। তুমি কি 30 মিনিট ধরে খাচ্ছ না? হ্যাভ ইউ বিন ইটিং ফর 30 মিনিটস? সে কি 1 ঘন্টা ধরে কথা বলতেছে? হ্যাজ হি বি টকিং ফর 1 আওয়ার? তোমার আব্বু কি 20 বছর ধরে গভর্নমেন্ট চাকরি করতেছে? তোমার আব্বু, হ্যাজ ইউর ফাদার বিন ওয়ার্কিং অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয় ফর 20 ইয়ার্স? প্রশ্ন করতেছে, তখন এইভাবে প্রশ্নগুলো করতে হবে। 6 সেন্টেন্স, 6 সেন্টেন্সের বিকল্প নাই। টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার, 6 সেন্টেন্স প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলা পাঠিয়ে দিব, দেখে প্র্যাকটিস শুরু করে দিন ইনশাআল্লাহ।
তাহলে আমরা টেন্স মোটামুটি শেষ করছি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই ছটাতে বেশি বেশি ফোকাস করব, বেশি বেশি ফোকাস করব। পরবর্তী ক্লাসে আমরা সবগুলা টেন্সের উপরে সবার থেকে পড়া নিব এবং নতুন টপিক ইনশাল্লাহ আমরা আলোচনা করব। জি, কারো কোনো প্রশ্ন আছে?